আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি একটা রান্নার রেসিপি। এটা হলো আলু দিয়ে সজনের ফুল ভাজার রেসিপি। বেশি না বকে চলো রেসিপিটা শুরু করা যাক। এই যে হলো গাছ থেকে পেড়ে আনা একদম টাটকা সজনে ফুল। প্রথমে এই সজনে ফুলগুলোকে আমরা ছাড়িয়ে নেব। এই যে ছাড়িয়ে নিয়েছি। এবার এবার ছোট সাইজের দুটো আলু কুচিয়ে কেটে নেব, ঠিক এইভাবে। তারপর কড়া গরম হয়ে গেলে কড়াইতে তেল দেব এবং তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তেল যখন গরম হয়ে যাবে তারপর সেই কুচিয়ে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে আমরা দিয়ে দেব। এই সময় গ্যাসটা লো টু মিডিয়ামেই রেখে দেব, না হলে হাইতে রাখলে যেটা হবে আলুগুলো খুব তাড়াতাড়ি ব্রাউন কালার চলে আসবে, অথচ আলুর ভিতরে সেদ্ধ হবে না। ওই জন্য এই সময় লো টু মিডিয়ামেই রাখবো গ্যাসটা। আর আমি এক্ষুনি হলুদটা এর মধ্যে অ্যাড করব না, কিন্তু লবণটা অ্যাড করে দেব এখনই। লবণটা এখন অ্যাড করলে যেটা হবে, আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তোমরা তোমাদের স্বাদ মতো লবণ এখানে অ্যাড করে দিবা। আর অবশ্যই তোমরা যদি ঝাল খাও তাহলে ঝালটা এখানে অ্যাড করো। আমি এখানে ঝালটা স্কিপ করে গেছি, এখানে দেওয়া হয়নি। আর ঝাল লবণ সবটা অ্যাড করার পর তোমরা চাইলে এটা ঢেকে দিতে পারো। ঢেকে দিলে কী হবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি এটা ঢেকে দিয়েছিলাম আর তারপরে দেখো এই অবস্থাতে আছে। এবার ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর এখানে হলুদটা তোমরা অ্যাড করে দিতে পারো। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পর এটা একবার দেখে নিও যে আলুটা প্রপারলি সেদ্ধ হয়েছে কি না। যদি সেদ্ধ না হয় তাহলে আর একবার আলুটা ঢেকে দিও। আমার এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে, তাই আমি এর মধ্যে এবার সজনের ফুলগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেওয়ার পর আমি ভালো করে নেড়ে নেব। আর নেড়ে নেওয়ার পর তারপর আমি আবারও একবার এটা ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। তারপর 2 থেকে 3 মিনিট পর এই অবস্থাতে আছে দেখো। তারপরে আমি আবারও ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর আবারও কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। আর তারপর দেখো এখন একেবারেই কমে এসছে। আর আমার এগুলো মোটামুটি ভাজা ভাজা হয়েও গেছে। তোমরাও দেখে নেবে, যখনই একদম ব্রাউন কালার চলে আসবে তখনই এটা নামিয়ে নেবে। আর এই দেখো আমি এটা নামিয়েও নিয়েছি। দেখো এটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে। আর এটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব টেস্টি হয়েছিল। তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করে যেও।